ফার্স্ট আমি 13 বছর বয়স থেকে পাতা খাওয়া চালু করি। তারপর পাতা খাওয়ার পর আমার আস্তে আস্তে ভালোবাসা থেকে শুরু করে মা বাবার ভালোবাসা, বিশ্বাস সব কিছু হারাতে থাকে। তারপর আস্তে আস্তে এমন পর্যায়ে চলে আসে যখন আমি ঘরে কিছু পাই না। তো আমার নেশাটা এমনিই ছিল যে আমার যেভাবে হোক আমার নেশাটা আমাকে জোগাড় করতেই হবে, তো আমার নালে হবে না, দিন কাটবে না বা আমার দিন ভালো লাগবে না। তো নেশার কারণে আমি বাইরে চুরি থেকে শুরু করে, ছিনতাই থেকে শুরু করে, মানে যেমনি আমি চুরি করতাম, সাইকেলের চুরি, এর কাছে টাকা ছিনতাই, বুড়ো মানুষ ছেলে যাকে পারতাম তাকে মারতাম, মেরে টাকা পয়সা চুরি করা সব কিছু। তো লাস্টে আস্তে আস্তে এমন সিচুয়েশান চলে আসে যে আমি চুরি না করলেও অন্য কেউ চুরি করছে, সবাই আমার ঘরে এসে মানে বলছে যে আমাকে চুরি করে। তাতে আমার ঘরের লোকের মান সম্মান, সাথে সাথে আমারও মান সম্মান, সব কিছু, পাড়ায় কোনো আমার ইজ্জত ছিল না। তো সব ইজ্জত হারিয়ে যায় আস্তে আস্তে নেশার কারণে। তো তারপর আস্তে আস্তে আমি বারবার এমনিভাবে করতে হতো। তারপর লাস্টে পুলিশ কাছারি, পাবলিকের মার, তো অনেক কিছু আমাকে ফেস করতে হয়েছিল। কারণ আমার নেশাটা আমার কাছে বহুত ইম্পর্টেন্ট ছিল, আমি নেশাটাকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম আমার সবথেকে ঘরের লোকের থেকে। তো আমার ঘরের লোকের মান সম্মান যাচ্ছে, সব কিছু যাচ্ছে, তো মানে আমার ভরসা চলে যাচ্ছে আমার ওপর থেকে। তখন আমার কোনো ফারাক পড়ছে না, কারণ আমি আমার নেশাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছিলাম। তারপর আমি আলিয়ানায় আসি। আলিয়ানায় আসার পর আমার আমি ট্রিটমেন্ট নিই। তো ফার্স্টবার আমাকে আমার ঘরের লোক পিক আপ করিয়ে দেয়, আমাকে ঘরের লোক না জানতেই তুলিয়ে দেয়। তো তারপর আমি ট্রিটমেন্ট নিই, বাইরে যাই, বাইরে গিয়ে ভালো থাকার চেষ্টা করি। কদিন ভালো থাকি, ফের আবার আমাকে কোনো না কোনো সিচুয়েশান আমার মধ্যে চলে আসে, ফের আমি নেশা করি, ফের আলিয়ানায় ট্রিটমেন্ট নিই। তো ট্রিটমেন্ট নিয়ে ভালো থাকার চেষ্টা করি, কিন্তু পারি না। প্রোগ্রাম এখানে যে প্রোগ্রাম শিখে বাইরে বেরিয়ে প্র্যাকটিস করে কিছুদিন করার পর ফের আবার নেশাটা করে নিই। তো এইবার আমি এসেছি, এবার পুরো অনেক ভালো থাকার ইচ্ছা আছে। কারণ আমাকে আমি বারবার যে জিনিসটা আমি কোনোদিনও মানে দেখিনি, তো এবার আমি আমার মাকে কাঁদতে দেখেছি আমার জন্য। তো আমার মা কাঁদতো, তো আমার কোনো ফারাক পড়তো না। তো এবার আমি যখন নেশা করিনি তখন মা আমার পায়ে পড়ে বলেছে আর কত কষ্ট দিই, আর কত কষ্ট নিতে পারছি না, নয় নিজের নেশাটাকে বেছে নে, নয় আমাকে বেছে নে। তো আমি এবার ভাবলাম যে নেশাটা আমাকে অনেক কিছু হারিয়েছে, তো আমার কোনো ফারাক পড়েনি। তো এবারে যে আমার ওইগুলো সব টেম্পোরারি লস হয়েছিল, কিন্তু এবার আমার মা যদি হারিয়ে যায় তো আমার কাছে পার্মানেন্ট লস হয়ে যাবে, কিন্তু আমি সেটা চাই না হারাতে। তাই এবার আমি নিজে থেকে আলিয়ানায় আসি, এসে ফের ট্রিটমেন্ট নিই, ফের অতদিকে ভালোবাসা পাই। তো আস্তে আস্তে ভালো থাকার ইচ্ছা আরও বেশি হচ্ছে। তো এইভাবেই আমি বাইরে গিয়ে ভালো থাকতে চাই। পাড়ার একটা কীভাবে রেসপন্সিবল মেম্বার অফ সোসাইটির একটা মেম্বার হতে পারবো, তারপর তোমার কীভাবে মানুষের একটা দায়িত্ব নিতে পারবো। তো আমার মধ্যে আমি কেন নেশা করি, কেন বারবার ফিরে আসি, বা কেন নেশার জগতে আমরা নেশা করে আমাদের কী কী ফেস হতে পারে, সব এগুলো শেখানো হয়। তো আমি এগুলো অনেক শিখেছি। তো আমি যতটা জানি তো এইটুকুনি যতটা বেরিয়ে কাজে লাগানোর চেষ্টা করব। আর যে অনেক ভালো অন্য সেন্টারের থেকে, কারণ এখানে অনেক ভালো ট্রিটমেন্ট হয় বা অনেক সবাইকে ফেসিলিটিতে ট্রিটমেন্ট দেওয়া হয়। তো আমি অনেকটা ফেসিলিটি পেয়েছি এই আলিয়ানা থেকে, তাই আমার হয়তো আজকের দিনে অনেক অথরিটির ভালোবাসা পেয়েছি। তাই আজকের দিনে আমার ভালো থাকার একটা ইচ্ছাকে আসে। তো আমি যখন বাইরে নেশা করতাম তো আমাকে কেউ ভালোবাসতো না, কেউ ইজ্জত করতো না, কেউ সম্মান করতো না। তো আজকের দিনে একটু ভালো আছি বলে ভালোবাসাটা পাচ্ছি। এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে, আর যেন সারা জীবন ভালোভাবে থাকতে চাই।